আসসালামু আলাইকুম। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় ভুলভাল সেটিং করার কারণে আমরা আমাদের মোবাইল ফোনের সেটিংজনিত বিভিন্ন সমস্যা করে থাকি। যার কারণে সেই সেটিংজনিত সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় অনেকের পেছনে দৌড়াদৌড়ি করি, কিংবা অনেক সময় কম্পিউটারের দোকানে গিয়ে আমাদের মোবাইল ফোনটিকে আমরা রিসেট করে থাকি। যার ফলে আমাদের মোবাইল ফোন থেকে আমাদের পার্সোনাল সকল ডেটা শেষ হয়ে যায়, কিংবা আমাদের মোবাইল ফোন থেকে সকল পার্সোনাল ডেটা আমরা হারিয়ে ফেলি। তবে আজকের পর থেকে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন, তবে আপনাকে এই মোবাইল ফোনের সেটিংজনিত কোনো সমস্যার সমাধান করার জন্য কারো কাছে যেতে হবে না কোনো কম্পিউটারের দোকানে। কেননা আপনি সম্পূর্ণ নিজেই আপনার মোবাইল ফোনে সেই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন শুধুমাত্র 2 মিনিট সময় ব্যয় করে। সো সেটি আপনি কীভাবে করবেন, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। সো আপনার মোবাইল ফোনের যদি সেটিংজনিত কোনো সমস্যা আপনি করে ফেলেন কিংবা অপর কেউ করে ফেলে, সেটি সমাধান করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নামে একটি অপশন রয়েছে। সো আপনার মোবাইল ফোনে অ্যাবাউট ফোন নামেও থাকতে পারে। অ্যাবাউট ফোন কিংবা সিস্টেম যাই থাকুক না কেন, আপনি যথারীতি সেই সিস্টেম কিংবা অ্যাবাউট ফোনে ক্লিক করুন। তারপর এখান থেকে আবারও নিচের দিকে চলে যান। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন রিসেট নামে একটি অপশন। আমরা যথারীতি সেই রিসেট অপশনে ক্লিক করে দিব। রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। আর এখান থেকে যদি আপনি আপনার মোবাইল ফোনের রিসেট অপশনগুলো খুঁজে না পান, তবে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিসেট লিখে। সো আমি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে দিচ্ছি রিসেট লিখে। রিসেট লিখে যদি আমি সার্চ করে দিই, এখানে কিন্তু রিসেট নামে একটি অপশন আমরা পেয়ে যাব। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন রিসেট নামে কিন্তু অসংখ্য অপশন চলে এসেছে। আমরা যথারীতি এখান থেকে যে কোনো একটি অপশনের উপর ক্লিক করব। যে কোনো একটি অপশনের উপর ক্লিক করার পর আপনার এখানে 3টি অপশন চলে এসেছে। আপনার এখানে 4টি কিংবা 5টি পর্যন্ত অপশন চলে আসতে পারে। আর এখানে এই অপশনগুলো ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। সবার নিচে যেখানে রয়েছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটিতে কখনো আপনি ভুলেও ক্লিক করবেন না। কেননা আপনি যখনই এই অপশনটিতে ক্লিক করে দিবেন, আপনার মোবাইল ফোনে থাকা সকল পার্সোনাল ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা আপনি হারিয়ে ফেলবেন। সো এদিকে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। এছাড়া উপরে আমার এখানে 2টি অপশন রয়েছে। আমরা এই 2টি অপশন মূলত এখান থেকে রিসেট করব। সো এই জন্য প্রথমে যে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ব্লুটুথ রয়েছে, আমরা যথারীতি সেটাতে ক্লিক করব। তারপর নিচে থেকে যে রিসেট সেটিং দেখতে পাচ্ছি, সেই রিসেট সেটিংয়ে ক্লিক করে দিব। তারপর আপনি আপনার মোবাইল ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আমি আমার মোবাইল ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্ম করে নিলাম। কনফার্ম করে নেওয়ার পর এখান থেকে আবারও রিসেট সেটিংয়ে আমরা ক্লিক করে দিব। রিসেট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে আমাদের মোবাইল ফোনের সেই নেটওয়ার্কজনিত যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যাবে। কেননা আমরা আমাদের ওয়ান সিম থেকে সেই সেটিংগুলো রিসেট করে ফেলেছি। সো এরপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে যে ওয়ান সিমটা আমার সিলেক্ট করে রয়েছে জিপি সিম, আমি সেই জিপি সিমের উপর একবার টাচ করব। তারপর রবি সিমটা সিলেক্ট করে এখান থেকে আবারও রিসেট সেটিংয়ে ক্লিক করে সেটি রিসেট করে নিব। দেন এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ প্রিফারেন্স, আমরা যথারীতি সেই রিসেট অ্যাপ প্রিফারেন্সে একবার ক্লিক করে দিব। রিসেট অ্যাপ প্রিফারেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে রিসেট অ্যাপস রয়েছে, আমরা যদি সেই রিসেট অ্যাপসে ক্লিক করে দিই, সাথে সাথে আমাদের মোবাইল ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সকল অ্যাপস রিসেট হয়ে যাবে। এবং সকল অ্যাপস রিসেট হয়ে যাওয়ার পর আমাদের অ্যাপসগুলোতে যে পার্সোনাল ডেটাগুলো ছিল, সেই ডেটাগুলো কিন্তু যাবে না। যদি আপনি সেভ করে রাখেন সেগুলো যাবে না, শুধুমাত্র অ্যাপসের যে কাজগুলো সেগুলো আবার প্রথম থেকে আপনাকে করতে হবে। কেননা সকল কিছু কিন্তু রিসেট হয়ে যাবে, যার ফলে আপনার মোবাইল ফোনে সেই অ্যাপসগুলো আবার নতুন রূপে ওপেন করতে হবে। এবং আপনার মোবাইল ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটিংজনিত সমস্যা, সেই সমস্যাগুলো আপনি সমাধান করে ফেলতে পারবেন এই 2টি সেটিং রিসেট করার মাধ্যমে। সো আশা করি এইভাবে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মোবাইল ফোনের সেটিংজনিত কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা এই অপশনটি ব্যবহার করে খুব সহজে নিজেই সমাধান করে ফেলতে পারি। সো এটি ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে কাজের মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি এখনই শেয়ার করতে ভুলবেন না। আর পেজটি ফলো করে না থাকলে পেজটি ফলো করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো দেখা হচ্ছে ভিন্ন সময়ে ভিন্ন কিছু নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।